তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আলুর বস্তা দেখতেই পাচ্ছেন। আলুর বস্তা আমি কি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আজকে আমি ফুলের চারা বসাবো। তো আজকে প্রথমে দেখাচ্ছি আমি চন্দ্রমল্লিকা। তো এখানে আমি পুরনো টবের মাটি নিয়েছি, আর এই মাটিতে কিন্তু একটু বালি মেশানো আছে, আর বেলে দোআঁশ মাটি, আর নেব আমি গোবর সার। তো আমি এখানে নিয়েছি 50% মাটি আর 50% নিয়েছি আমি গোবর সার। কারণ আমার কাছে গোবর সার আছে, আর আপনাদের কাছে অল্প পরিমাণ আছে, তারা অবশ্যই 2 ভাগ মাটি 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমি মাটিটা ভালোভাবে মিশিয়ে নেবার পরে এখানে দিচ্ছি আমি সুপার সিঙ্গেল ফসফেট 1 মুঠো, আর দিয়েছি আমি ট্রাইকোডার্মা ভিনিডি 2 চামচ। তো এখানে আমি মাটি নিয়েছি সিমেন্টের প্রায় 1 বস্তা মাটি। তো দুটো মিশিয়ে নিয়েছি। তো এরপরে আবার একটু দিয়ে দেব ফিরোডান। তো অবশ্যই ফিরোডানটা দেবেন। ফিরোডান দিলে কেঁচো বা পোকামাকড়ের কোনো উপদ্রব হবে না। দেখুন, মাটিটা মেশানো হয়ে গেছে। আপনারা এই মাটিতে কিন্তু সব ধরনের ফুল গাছ বসাতে পারেন। আর যারা হাড়গুঁড়ো শিংকুচি দিতে চান তারা অবশ্যই দিতে পারেন। তো দেখুন, আমি এবারে নিচ্ছি এখানে 8 ইঞ্চির টব। তো টবের নিচে হোল্ড করার জন্য আমি যে বস্তা দেখিয়েছিলাম এটা হচ্ছে আলুর বস্তা। তো এই আলুর বস্তা দিলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয়, আর নিচের থেকে মাটিটাও বার হয় না। তাই ছাদ বাগানটা হালকা করতে কিন্তু এই আলুর বস্তা ব্যবহার করা খুবই ভালো। আর এটা দিয়ে আমি কিন্তু ড্রেনেজ সিস্টেমটা করছি, খুবই সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, এবারে এই দেখুন, আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে সব চন্দ্রমল্লিকা গাছের যে গ্রো ব্যাগগুলো আছে কেটে নিয়েছি। দেখুন, কাটা হয়ে গেছে। কাটার পরে আমি এবারে মাটি দিয়ে দেব। তো নিচেই মাটি দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করব, আর মাটিটা কিন্তু আমরা চেপে দেব। তারপরে মাঝ বরাবর গাছটাকে অবশ্যই বসাবেন, আর নিচের দিকের যে পাতা থাকবে ছোট ছোট পাতাগুলো কেটে দেবেন। এবারে মাটি আমি দিয়ে দেব, আর দিয়ে সাইড থেকে কিন্তু চেপে দেবেন। তো বন্ধুরা, এইভাবে গাছ বসালে কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথটাও হবে। আর আপনারা শীতের ফুল গাছ যারা এখনও করেননি অবশ্যই শুরু করুন। আর তারপরে আমরা কিন্তু ভরপুর পানি দিয়ে দেব। আর পানিতে আমি কিন্তু রুডিং হরমোন মেশাই, এটা অবশ্যই আপনারা মেশাবেন।